কি মর্যাদা, কি সম্মান, শুধুমাত্র ত্যাগ স্বীকার করার কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে দেখেন কিভাবে মর্যাদা নিয়ে নেতা কর্মী কি সুন্দর ভিড়, কি সুন্দর রিসিভ করতেছে, কি সুন্দর তিনি চিকিৎসার জন্য বিদেশে যাইতেছে, আর উনি কিভাবে চলে গেলেন আমরা টেরি পাই না। এই জন্য যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করে, যারা দেশের জন্য, দেশের দলের জন্য, রাজনীতির জন্য যারা ত্যাগ স্বীকার করে, এরা কিন্তু পুরস্কার পায়। কথা বলেন ঠিক কিনা? বেগম খালেদা জিয়া রাজকীয় ভাবে দেশ ছেড়ে বিদেশে গেলেন চিকিৎসা নেওয়ার জন্য, যেই মানুষটা বছরের পর বছর তাকে বিনা চিকিৎসায় দেশে ফেলায় রাখছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে মা ছেলের সাক্ষাৎ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমরা দোয়া করি উনিও দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক জুলুমের শিকার হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে ফেলে যায়নি, দলের নেতা কর্মীকে রেখে পালিয়ে যান। উনিও যুদ্ধ করে, লড়াই করে, মামলার আসামি হয়ে জেল জুলুমের নির্যাতন সহ্য করেও টিকে ছিলেন। বাপের বেটি। আর আপনি এত বড় বড় কথা বলতেন, পালাবো না, হারাবো না, তো এই তো পালিয়ে গেলেন। এভাবে তো সবার কথা ছিল না, কোটি কোটি অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আবার বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো, ঢুকবে নিতে বের হলেন কেন? বলা লাগবে কেন? যাওয়ার আগে বলেননি, আসার আগে বলার দরকার না। আপনি আসেন, কোন দিক দিয়ে আসবেন আসেন। কথা ঠিক কিনা? তুমি সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না, তুমি লাইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি হাসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুঝি আর পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু চেয়ারে ওঠা কঠিন। আর শোনেন, আগামীতে আর যাই হোক, কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী চাই, সেই দলেরই হোক, তারা হাত তুলে দেখান। নারীদের দেখা দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখেন না, নারীদের ক্ষমতায় গেলে 16 বছর ঘর জমায় রাখছিল, কিছু বলা যায় না। একটু কথা বললে নারী নির্যাতনের মামলা দিয়ে ফাঁসায় দিত। কথা বলা এক করছেন। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পেতি ভেঙে ফেলে যায়, স্বামী তুলে আসার মানে ওদের বেশি না, বেশি বোঝেন না, ঘরেই শান্তিতে টিকা যায় না। আর ওই নিয়ে মানুষ যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে। আর কেউ টান দিতে চাইলে পুরো দেশে আগুন লাগাই দেবে, তার নিজের শান্তির চেয়ে যাবে না। সাবধান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই যুবক চলবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমায়া উট্টুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, সেই ঘরে আমার থাকতে দেয়। আমি একদিন বলেছিলাম উট্টুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল, উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো গালি হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালিমার পথে টিকে থাকতে পারি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম, বাদাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমার ভাইরা, এইবার হযরত বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা।